নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে চিকেন বিরিয়ানি রেসিপিটি শেয়ার করব, তবে একটু অন্যরকমভাবে। অনেকেই অনেক রকমভাবে বিরিয়ানি বানিয়ে থাকেন। আমি কিভাবে বানাই সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখুন, বিরিয়ানি বানানোর জন্য আমাদের লাগবে বাসমতি রাইস। আর কোন চালটা নিয়ে নেবেন, যেটা একটু মোটা ধরনের সেই চালটাই কিন্তু নিয়ে নেবেন। বিরিয়ানির জন্য খুব সরু চাল একদমই ভালো না, সেই চালগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে, তাই একটু মোটা ধরনের চালগুলো নিয়ে নিতে পারেন। দেখুন, চালগুলো আমি পরিষ্কার করে ধুয়ে তারপর ভিজিয়ে রেখে দিচ্ছি প্রায় 10 থেকে 15 মিনিট মতো। আর দেখুন, বেরেস্তার জন্য আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি। আর পেঁয়াজগুলো দেখুন এইরকম রিং রিং করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে পেঁয়াজ কেটে নিতে পারেন। আর বিরিয়ানির জন্য লাগবে আমাদের আলু। দেখুন, আলুগুলোকে আমি একটু বড় সাইজে কেটে নিয়েছি। আলুর খোসা ছাড়িয়ে তারপর এই রকম সাইজে কেটে নিয়েছি। পরিষ্কার করে আলুগুলোকে ধুয়ে জল ছাড়িয়ে রেখেছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো, এতে কালারটা সুন্দর আসবে। এবার নুন আর হলুদ খুব ভালোভাবে মেখে নিতে হবে। বন্ধুরা, এখানে আমি আপনাদের সঙ্গে একটি কথা শেয়ার করছি। আজকে আমি যে চিকেন বিরিয়ানিটা বানাচ্ছি, চিকেনটা কিন্তু আমি কষানোটা দেখাবো না, কারণ চিকেন কষানো আমরা প্রায় প্রত্যেকেই জানি কিভাবে চিকেন কষাতে হয়। চিকেন কষানো দেখালে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, সেই জন্য আমি আর চিকেন কষানোটা দেখাচ্ছি না। দেখুন, কড়াইতে আমি সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। 5 মিনিট মতো আমি আলুগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপর আলুগুলোকে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ে রেখে আলুগুলোকে ভেজে নিতে হবে। তবে বিরিয়ানির আলু খুব লালচে রং করে কিন্তু ভাজা যাবে না, শুধুমাত্র সেদ্ধ হবে সেইভাবেই ভেজে নিতে হবে। খুব লালচে রং করে ভেজে নিলে কিন্তু একদমই ভালো লাগবে না। তাই গ্যাসের ফ্লেমটা অবশ্যই এই সময় মিডিয়ামে রাখতে হবে। প্রথম থেকে আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামেই রেখেছি। এরপর একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য, তাহলে আলুগুলো সুন্দরভাবে সুসেদ্ধ হবে। আর এইদিকে দেখুন, বিরিয়ানির চাল সেদ্ধ করার জন্য আমি একটা হাঁড়ি নিয়েছি, বেশ বড় সাইজের হাঁড়ি। আমি এখানে 1 কেজি চালের বিরিয়ানি বানাচ্ছি। তো অনেক সময় কি হয়, বিরিয়ানি বানাতে গেলে চালটা কিভাবে সেদ্ধ করে নিতে হয় সেটা কিন্তু অনেকেরই জানা নেই। চালটা অনেকেরই ভেঙে যায়, নয়তো একটু বেশি সেদ্ধ হয়ে যায়। তো আপনারা এইভাবে যদি বিরিয়ানি বানান, দেখবেন একটা চালও ভেঙে যাবে না। তো দেখুন, এবার আমি 10-15 মিনিট ভিজিয়ে রেখে দিয়েছিলাম চালটা, তারপর হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। তারপর বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা, 2 টুকরো দারচিনি, 4টে এলাচ আর 4টা লবঙ্গ। 1 কেজি চালের জন্য কিন্তু এই মশলাগুলো লাগবে। তো এগুলো আমি দিয়ে দিলাম, তারপর হালকা হাতে একটু নাড়িয়ে দিলাম। এবার যেইভাবে আমরা ভাত রান্না করি সেইভাবেই কিন্তু গ্যাসের মধ্যে আমি এটা বসিয়ে দেব। তারপর এইদিকে দেখুন, কিছুক্ষণ পর ঢাকাটা আমি সরিয়ে নিচ্ছি। মাঝে একবার কিন্তু আমি ঢাকা সরিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছিলাম। আলুগুলো একটু হাতে বেশি সময় নিয়ে ভাজতে হবে। তো দেখতেই পাচ্ছেন যে আলুগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এই সময় আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি আরও 1 থেকে 2 মিনিট মতো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি আরও 1 থেকে 2 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার আমি কড়াই থেকে আলুগুলো তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, বিরিয়ানির জন্য কিন্তু আলু এইভাবেই ভেজে নিতে হবে, এর থেকে আবার বেশি ভাজবেন না, তাহলে কিন্তু একদমই ভালো লাগবে না। এবার সব আলুগুলো আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নেওয়ার পর
ওই তেলের মধ্যেই তেলটা প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে, তারপর বেরেস্তার জন্য পেঁয়াজটা ভেজে নিতে হবে। আর এখানে একটা ছোট্ট টিপস বলি আপনাদের, পেঁয়াজ ভাজার জন্য অবশ্যই সাদা তেল ব্যবহার করবেন, দেখবেন বেরেস্তাগুলো তাহলে ক্রিস্পি হবে। এবার পেঁয়াজ ভাজার সময় গ্যাসের ফ্লেম একদম লো রাখাও যাবে না, আবার মিডিয়াম রাখাও যাবে না, অবশ্যই হাই ফ্লেমে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। পেঁয়াজের মধ্যে হালকা একটা ব্রাউন কালার এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন, কিন্তু পেঁয়াজটা এখনও একটু ভাজা হবে। দেখুন পেঁয়াজগুলো আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি, পেঁয়াজের মধ্যে ব্রাউন কালার এসে গেছে, আর আমাদের পেঁয়াজের বেরেস্তা কিন্তু একদম রেডি। এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে পেঁয়াজগুলোকে তেল থেকে তুলে নিতে হবে। দেখুন পেঁয়াজগুলো কিন্তু এইভাবেই ভেজে নিতে হবে, এর থেকে আর বেশি ভাজলে কিন্তু তেতো লাগবে, তাই অবশ্যই এইভাবেই পেঁয়াজগুলো ভেজে নেবেন। তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আর এইদিকে দেখুন আমি বিরিয়ানির জন্য চালটাও সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। তো ঢাকাটা আমি সরিয়ে দিলাম, দেখুন জলটা কিন্তু একটু বেশিই মনে হচ্ছে, তাই আমি কিছুটা জল তুলে রেখে দেব। আর সাইড থেকে একটু একটু ফুটে আসছে, আপনারা দেখতেই পাচ্ছেন সেটা। কিছুটা জল তুলে নেওয়ার পর হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিতে হবে। আমি যেহেতু একটু বেশি পরিমাণেই বিরিয়ানি বানাচ্ছি, তাই চালটা ঠিক কতটা সেদ্ধ করে নিতে হবে আপনাদের বলে দিচ্ছি। 60% মতো সেদ্ধ করে নিতে হবে, দেখতেই পাচ্ছেন একটু একটু ফুটে এসেছে। তো আবারও একটু আমি নাড়াচাড়া করে দিচ্ছি, এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম হাই আছে। জলটা ফুটে আসার পর 1 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে, তবে বেশিক্ষণ ফোটানো যাবে না। দেখতেই পাচ্ছেন আপনারা যে চালটা 60% মতো সেদ্ধ করে নিয়েছি, এখনও পর্যন্ত শক্ত রয়েছে। তো এই সময় আমি গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। আর এখানে একটা ছোট্ট টিপস বলি আপনাদের, যখন বেশি পরিমাণে বিরিয়ানি বানাবেন এই টিপসটা ফলো করলে দেখবেন একদম বিরিয়ানি পারফেক্ট হবে। তো সামান্য একটু আমি লেবুর রস দিয়ে দিয়েছি, আপনারা চাইলে এখানে ভিনিগারও দিতে পারেন। আমি এখানে লেবুর রস আর জল মিক্স করে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিয়েছি। তো দেখুন খুব ভালোভাবে তারপর নাড়াচাড়া করে নিতে হবে। এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। তো অফ করে দেওয়ার পর লেবুর রসটা যে আমি দিয়েছি সেটা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে যেইভাবে আমরা ভাত রান্না করি, ভাতের যে ফ্যানটা ঝরিয়ে নিই সেইভাবেই কিন্তু আমি ঝরিয়ে নেব। দেখুন রাইসগুলো কতটা ঝরঝরে হয়েছে, এখন প্রচুর গরম রয়েছে তাই আপনাদের সেইভাবে দেখাতে পারছি না। তাও আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন যে একটা চালও কিন্তু ভেঙে যায়নি। আর দেখুন এই যে দারচিনি, তেজপাতা এগুলো আমি চালটা সেদ্ধ করার সময় দিয়েছিলাম, সেইগুলো কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে, কারণ এগুলো মানে বিরিয়ানি খাওয়ার সময় কিন্তু মুখে পড়লে একদমই ভালো লাগবে না। আর যেই হাঁড়িতে আমি চালগুলো সেদ্ধ করে নিয়েছিলাম সেই হাঁড়িতে সামান্য একটু ঘি মাখিয়ে নিলাম। আর এইদিকে দেখুন চিকেন কষাও একদম রেডি। আর বিরিয়ানির জন্য সবসময় চেষ্টা করবেন কম মশলায় চিকেনটা কষিয়ে নেওয়ার, চিকেন কিংবা মাটন যেটাই আপনারা বানান।
বিরিয়ানিতে খুব বেশি মশলা কিন্তু যায় না। এবার যে চিকেনটা যে কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বিরিয়ানি মশলা, যেটা আপনারা মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। গ্যাসের ফ্লেমটা আমি এখন একদম লোতে রেখেছি। এবার বিরিয়ানি মশলা দেওয়ার পর ওই বাটি ধোয়া সামান্য পরিমাণেই আমি কেওড়া জল দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি আর কোনো রকম উপকরণ মেশাবো না, গোলাপ জল কিংবা মিঠা আতর এইগুলো আমি আর বিরিয়ানিতে দিচ্ছি না। তো আপনারা চাইলে দিতেই পারেন। তবে এখানে বলে রাখি, 1 কেজি চালের জন্য মিঠা আতর ঠিক 1 ফোঁটাই লাগে। এর থেকে কিন্তু বেশি দিলে একদম দোকানের মতো হয়ে যায়, সেটা সবার কিন্তু ভালো লাগে না। তো আমি এখানে আর মিঠা আতরটা দিলাম না। তো দেখতেই পাচ্ছেন, এবার আমি লেয়ার বানিয়ে নেব। প্রথমে আমি রাইস দিয়ে দিচ্ছি, আর হাতের মধ্যে যেটাই পড়বে ওই তেজপাতা, দারচিনি সেগুলো ফেলে দিতে হবে। প্রথমে আমি কিছুটা রাইস দিয়ে দিচ্ছি। তারপর এইভাবে ছড়িয়ে দিতে হবে। আর রাইসটা আমি রান্না করার সময় যেহেতু নুন দিইনি, তাই এখানে সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম, মানে স্বাদ মতো নুনটা দিয়ে দিতে হবে। তারপর যে চিকেনটা রান্না করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, কিছুটা পরিমাণে দিয়ে দিলাম। এবার ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা, সামান্য সামান্য দিয়ে দিতে হবে, মানে একটু একটু করে দিয়ে আমার এখানে টোটাল 3 থেকে 4টা লেয়ার হবে। একটা লেয়ার হয়ে গেল। এই একইভাবে আমি সব লেয়ারগুলো বানিয়ে নেব। দেখুন, সব লেয়ারগুলো আমি বানিয়ে নিয়েছি। তারপর ওপর থেকে একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি, তাহলে দেখতে বেশি ভালো লাগবে। এবার ঢাকনা দিয়ে এটাকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে প্রায় 5 থেকে 7 মিনিট মতো রেখে দেব। আর দেখুন, এখানে আমি একটা নোড়া রেখে দিচ্ছি, যেটা আমরা শিল নোড়া যেটা বলে, সেই নোড়াটা আমি এখানে রেখে দিচ্ছি, তাহলে ভেতরের যে ভাবটা সেটা কিন্তু বেরোবে না। আমি 5 থেকে 7 মিনিট মতো গ্যাসের মধ্যে বসিয়ে রেখে দিয়েছিলাম। তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। দেখুন, আমাদের বিরিয়ানি কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে গরম গরম পরিবেশন করব। আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা সুন্দর হয়েছে দেখতে। এবার বিরিয়ানিটা পরিবেশন করার সময়ও এইভাবে মিক্স করে তারপর পরিবেশন করে নেবেন। আপনারা যারা বিরিয়ানি বানাতে জানেন না বা কখনো বানাননি, এইভাবে একবার বানিয়ে দেখবেন। আমি গ্যারান্টি দিচ্ছি যে এইভাবে একবার বানালে বারবার এই একইভাবে বানাতে ইচ্ছে করবে। এবার আমি একটি প্লেটে পরিবেশন করে নিচ্ছি। আশা করি আজকের এই সহজ সরল রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। আর বন্ধুরা, আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটি ফলো করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।